বীরভূমে। কেন? সদাইপুরে বিস্ফোরণ, সেখানে সেই বিস্ফোরণে এনআইএ স্ক্যানারে তৃণমূল নেতা। 2019 সালে বিস্ফোরণে কেঁপে ওঠে বীরভূমের সদাইপুর। 7 বছর আগের মামলায় তৃণমূলের প্রাক্তন বুথ সভাপতি শেখ বদরুজ্জাকে বাড়ি গিয়ে জিজ্ঞাসাবাদ এনআইএ। যে জায়গায় সেখানেও যান এনআইএ 3 জন অফিসার। যেখানে বিস্ফোরণ হয়েছিল ঠিক সেখানেও যান এই 3 জন এনআইএ অফিসার। ছবি দেখাচ্ছি আপনাদের। 7 বছর আগের মামলা, 2019 সালে বিস্ফোরণে কেঁপে ওঠে বীরভূমের সদাইপুর। সেই মামলায় তৃণমূলের প্রাক্তন বুথ সভাপতি শেখ বদরুজ্জাকে তিনি বাড়ি গিয়ে জিজ্ঞাসাবাদ এনআইএ। হিমাদ্রি আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। হিমাদ্রি, কি কি অভিযোগ সামনে আসছে? দেখো, ঘটনার সূত্রপাত 29/8/2019 ভোরবেলা কিন্তু এখানে এই একটা গোয়াল ঘর ছিল এবং সেই গোয়াল ঘরে তীব্র বিস্ফোরণ হয়। বিস্ফোরণের তীব্রতাতে বাড়ি কিন্তু একেবারে ভেঙে চুরমার হয়ে যায়। এরপর থেকে কিন্তু সদাইপুর থানার পুলিশ সেই তদন্ত করছিল। পরবর্তী ক্ষেত্রে এনআইএর হাতে সেই তদন্তভার যায়। আজ 3 থেকে 4 জন এনআইএর আধিকারিক তারা আসেন সদাইপুর থানা পুলিশকে নিয়ে, ঘণ্টাখানেক তদন্ত করেন এবং জিজ্ঞাসাবাদ করেন শেখ বদরুজ্জা তাকে। কারণ তৎকালীন সময় তিনি বুথ সভাপতি ছিলেন এবং তার মেয়ে ছিল শাহপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান। তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের কারণে এই বোমাবাজি এবং বোমা বিস্ফোরণের মতো ঘটনা ঘটে। তারপরেই কিন্তু এই বাড়ি ভাঙচুর, কিভাবে ভাঙচুর হয়েছিল, কারা ভাঙচুর করেছে, কি ধরনের বোমা এখানে ফেটেছিল, সে তখনকার কোনো ফটোকপি রয়েছে কিনা, কোনো ভিডিও রয়েছে কিনা, এই সমস্ত বিষয়ে কিন্তু আজ যাচাই করার জন্য এখানে এসেছিল এবং দীর্ঘ প্রায় 1 ঘন্টার মতো জিজ্ঞাসাবাদ করেছেন এই এনআইএ আধিকারিকরা। এবং আজ মূলত এনআইএ আধিকারিকরা জানতে এসেছিল তার কাছে এই ঘটনার কি কি ডকুমেন্টস রয়েছে। ডকুমেন্ট যদি থেকে থাকে তাহলে সেগুলি সংগ্রহ করা হবে। পাশাপাশি সেদিনকে কি ঘটনা ঘটেছিল মূলত সেটাই আজকে জানতে এসেছিল। এর আগেও এই যে শেখ বদরুজ্জা তাকে কিন্তু এর আগে ডেকে পাঠানো হয়েছিল। বর্তমানে এনআইএর আদালত থেকে তিনি জামিন নিয়েছেন। এরপর আজ এই যে পালাবদল রাজ্য সরকারের, তারপর ফের তার বাড়িতে এনআইএ। এরপরেই কিন্তু তদন্তভার কোন দিকে এগোয় সেটাই কিন্তু দেখার বিষয়। হিমাদ্রি আমাদের সঙ্গে থাকো। অভিযুক্ত ওই বুথ সভাপতি, তৃণমূল প্রাক্তন বুথ সভাপতি শেখ বদরুজ্জা, তিনি কি বলছেন শোনাবো। ওরা এসেছিল একটা মামলা যেটা হয়েছিল এনআইএর আন্ডারে আছে, সেটার জায়গাটা বাড়িটা কি পজিশন সে ছিল এর পূর্বে, সেই বাড়িটার পজিশনটা দেখার জন্য, যে আমাদের কাছে কোনো ছবি নাই, গ্রামে অন্য বাড়িগুলো দেখা যায় যে কোন বাড়িটার মতো ছিল আগেকার বাড়িটা, সেইটুকু দেখা যায় আর কি। 1 ঘন্টা ছিল জিজ্ঞাসা করলো। ওরা মেন পারপাস এসেছিল আমার জয়েন্ট ফ্যামিলির ছবি আর কি, সবারই যজন মেম্বার আছি সেই ছবিটা খুঁজছিল। তো আমাদের ছবি নেই বললাম, ওরা দেখলো কম্পিউটারে সার্চ করে। এই মুহূর্তে যে খবরে আমরা নজর রেখেছি বীরভূমের খবর, বীরভূমের সদাইপুরে, এবং সেখানে 7 বছর আগের একটা ঘটনা। 2019 সাল, সেখানে বিস্ফোরণে গোয়াল ঘর কেঁপে উঠেছিল এবং বাড়ি পুরো ভেঙে যায়। ঠিক সেরকম একটা ঘটনায় আজকে এনআইএর আধিকারিকরা তারা তদন্ত করতে যান ঠিক ঘটনাটা কি ঘটেছিল, এবং তার সঙ্গে তৃণমূলের এক প্রাক্তন বুথ সভাপতির নাম জড়ায়। তার কাছ থেকে গোটা ঘটনা সম্পর্কে জানতে যায় এনআইএর আধিকারিকরা। আরো একবার চলে যাব, হিমাদ্রি আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের প্রতিনিধি। হিমাদ্রি, আজকে ঠিক কি কি হলো? এনআইএর আধিকারিকরা গেলেন সদাইপুরে, তারপর এরকম সদাইপুরে এনআইএর আধিকারিকরা এসেছিলেন এবং যেই জায়গায় ঘটনা ঘটেছিল সেই জায়গাটা ঘুরে দেখেন শেখ বদরুজ্জা। তাকে সঙ্গে নিয়ে সেই জায়গা ঘুরে দেখেন, সেখানে কি ধরনের বাড়ি ছিল, সেখানে বাড়িতে কতটা বিস্ফোরণ হয়েছিল, কতটা ফাটল ধরেছিল বাড়ি। তার বাড়ির যে ছাউনি, সেই ছাউনি আমরা তখন 19 সালে দেখেছিলাম, সেই ছাউনি উড়ে গিয়ে একটি গাছের ওপর লেগেছিল। সেই সমস্ত বিবরণ যেমন একদিকে নিয়েছেন, পাশাপাশি তার কাছে সেই সময়টা কোনো যিনি লিখিত অভিযোগ, সেই অভিযোগপত্র রয়েছে কিনা, তার কাছে ছবি রয়েছে কিনা, ভিডিও রয়েছে কিনা, মূলত এই বিষয়গুলোই তার কাছ থেকে আজ জানতে চাওয়া হয়। প্রায় ঘণ্টাখানেক এনআইএর আধিকারিকরা সদাইপুর থানা পুলিশকে নিয়ে এই যে গ্রাম, সেই রেঙ্গুনি গ্রাম, সেই রেঙ্গুনি গ্রামে তার বাড়িতে গিয়েছিলেন। তার মেয়ে তৎকালীন সময় প্রধান ছিলেন। বিজেপি বিধায়ক অনুপ সাহা আমাদের সঙ্গে রয়েছেন। অনুপবাবু, 7 বছর আগের যে ঘটনা সদাইপুরে, সেখানে যে বিস্ফোরণ হয়েছিল গোয়াল ঘরে, সেখানে এই মুহূর্তে এনআইএর স্ক্যানারে তৃণমূল নেতা, তার নাম শেখ বদরুজ্জা। আপনার কাছে কোনো খবর রয়েছে? দেখুন, তৃণমূলের নেতারা কিভাবে যুক্ত আছে না আছে সবই তো আপনারা সবই জানেন, বাংলার মানুষও জানে। এনআইএ তদন্ত হচ্ছে, তদন্তের মতন চলবে এবং
যেটা আসবে সেটা সবাই আমরা দেখতেও পাবো। হুম। বিগত দিনে তৃণমূলের সরকার যেভাবে বাংলায় সন্ত্রাস করা থেকে শুরু করে, সন্ত্রাসকে প্রশ্রয় দেওয়া থেকে শুরু করে সবটাই করেছিল রাজনৈতিকভাবে। আজকে যা মানুষ সেটাকে প্রত্যাখ্যান করেছে। বর্তমান সরকার আছে, বেশ, সরকারের আইন আছে, আইন পথে চলবে। ধন্যবাদ। দুবরাজপুরের বিজেপি বিধায়ক অনুপ শাহর সঙ্গে আমরা কথা বলছিলাম এবং ঘটনাস্থলে পৌঁছে গিয়েছিলেন আমাদের প্রতিনিধি। দেখব তার প্রতিবেদন। 29/8/2019 এই তারিখে ভোরবেলা আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি রেঙ্গুনি গ্রাম। এই রেঙ্গুনি গ্রামের এই যে জায়গাটা রয়েছে, এখানে একটি গোয়াল ঘর ছিল, বলা যেতে পারে একটা বাড়ি ছিল। সেই বাড়িতে বিস্ফোরণ হয় এবং সেই বিস্ফোরণের ফলে কিন্তু বাড়িটা সম্পূর্ণভাবে ধ্বংস হয়। এরপর কিন্তু দীর্ঘদিন ধরে এই তদন্ত চলছে। আজ এনআইএ 4 সদস্যের টিম তারা এখানে এসে পৌঁছায় যে কিভাবে এই বিস্ফোরণ হয়েছিল সেটা জানার জন্য, এবং দীর্ঘক্ষণ প্রায় 1 ঘন্টার কাছাকাছি জেরা করা হয় শেখ বদরুজ্জোজা নামে এক তৃণমূলের বুথ সভাপতিকে, তৎকালীন বুথ সভাপতি। তার মেয়ে 2019 সালে ছিলেন এই শাহাপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান। তিনি অবশ্যই এই মুহূর্তে বাড়িতে নেই। এই যে বাড়ির যারা অন্যান্য যারা সদস্য রয়েছে এই বুথ সভাপতি সহ, তাদের প্রত্যেককেই জেরা করা হয় কিভাবে বিস্ফোরণ ঘটেছিল, কারা এর সাথে যুক্ত থাকতে পারে, কারোর নাম আপনি জানেন কিনা, এই ধরনের বিভিন্ন বিষয়। এছাড়াও তৎকালীন তখনকার কোনো ফটোকপি রয়েছে কিনা, কোনো ভিডিও রয়েছে কিনা, এই সমস্ত বিষয় কিন্তু এনআইএর পক্ষ থেকে জানতে চাওয়া হয়। এই সমস্ত বিষয়ে তদন্ত শুরু করা হয়েছে এবং তৎকালীন তৃণমূল সরকারের আমলে পুলিশ এর তদন্ত শুরু করলেও কিন্তু সঠিকভাবে সেই সমস্ত তথ্য উঠে আসেনি, যার ফলেই কিন্তু এই তদন্তভার যায় এনআইএর কাছে। এই যে গোয়ালঘর, সেই গোয়ালঘর এখন নেই, এখন ভেঙে চুরে একাকার হয়ে গিয়েছে। এই সামনে যে বটের গাছ দেখতে পাওয়া যাচ্ছে, বিস্ফোরণের তীব্রতা এতটাই ছিল, এই গোয়ালঘরের টিনের যে ছাউনি সেটা কিন্তু বটের গাছের ওপরে সেই তৎকালীন সময় দেখা গিয়েছিল, তখন সেখানে উঠেছিল। ওই ধরনের বড় একটা বিস্ফোরণ হয়েছিল, তার সেই কারণেই কিন্তু এনআইএর টিম তারা এখানে এসে পৌঁছেছে। ঠিক কী কারণে এই বিস্ফোরণ হয়েছিল সমস্ত বিষয়টা জানার চেষ্টা করছে এনআইএর যারা সদস্য রয়েছে তারা। আজ তারা সদাইপুর থানা পুলিশকে নিয়ে এই যে শেখ বদরুজ্জোজা তার বাড়িতে আসে এবং দীর্ঘক্ষণ তাকে জেরা করে সমস্ত বিষয় জানতে চাওয়া হয়েছে। পরবর্তী ক্ষেত্রে আবারও আসতে পারে এনআইএর টিম এই যে রেঙ্গুনি গ্রাম সেখানে। ক্যামেরায় ছোটনের সাথে হিমাদ্রি, TV9 বাংলা। TV9 বাংলা সুস্বাস্থ্য 2026। যাদের হাতে আমাদের প্রাণ, তাদের জানাই সম্মান। যে চিকিৎসকরা আমাদের জীবনটাকে ঘিরে রেখেছেন তাদের সম্মান জানাবো আমরা। TV9 বাংলা হেলথ কনক্লেভ। পুরস্কার যেগুলো দিচ্ছেন তার জন্য চিকিৎসকরা উদ্বুদ্ধ হয়। স্বাস্থ্য পরিষেবায় সেরার সম্মান। দেখুন TV9 বাংলা সুস্বাস্থ্য, শনিবার বিকেল 5:25 TV9 বাংলায়। TV9 বাংলা, না দেখলেই নয়।